তো আমরাও ঢুকলাম আর গেস্টরাও ঢুকলো, তো ওদিক দিয়ে ঘুরে এসে দেখলাম আর এবারে একটু ফ্রেশ হব আর বাপের বাড়ি এসে কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করব। তো সকলে শিবা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফুড এন্ড কুক। নমস্কার। নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্ব। তো কতদিন ধরে সেই রাখি পূর্ণিমায় এসেছিলাম আর বাপের বাড়ি যাব আর তো যাওয়া হলো না। তো এবারে আর আয়ুষ আর শুনছে না, বলছে এরপরে যে স্কুল শুরু হয়ে যাবে তা একটু ঘুরে আসি। তো আমরা এবারে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আর পুরো পর্বটা দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। অনেক দিন পরে বাবা মা দাদা বৌদি আর মেন আমার সৌরভ তো শুধু বলছে পিসি তুমি কখন আসবে। তো খুব আনন্দ করব, আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ সঙ্গে থাকবেন। তো এখন সবে বাড়ি থেকে বেরিয়েছি আর এবারে 3 জনে যাচ্ছি। চলো, অনেকগুলো ব্যাগ হয়েছে, শীতকাল তো খুব আনন্দ হচ্ছে। কত দূর যাওয়া হবে? অনেক দূর। কলকাতা পার। চলো কলকাতা তোমার পার করে নিয়ে যাই। এখন মনে হচ্ছে গরমকাল, বলো দুপুরবেলা গরম হচ্ছে, বিচ্ছিরি রোদে গরম হচ্ছে। স্টেশনে পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি ক্যানিং এ। আর আয়ুষের কষ্ট হয়ে গেছে, বসে রেস্ট নিচ্ছে। আর আয়ুষের বাবা এখানে রোল কিনছে আয়ুষের জন্য, আয়ুষের খুব খিদে পেয়ে গেছে। খিদের জন্য খুব কষ্ট পাচ্ছি, দুপুরবেলা বেরিয়েছি না। হ্যাঁ, আমরা রান্না খাওয়া করেছি সেটা 8টা সাড়ে 8টার দিকে আর বেরিয়েছি 12টার দিকে। আর এখন 1:30। এখন প্রায় 2টো বাজতে যায়। আমরা এই ট্রেনটা নেমেছি, ট্রেনটা এবার আবার ব্যাক করবে। শুয়ে পড়েছে কেন? খিদে পেয়েছে, মুখ শুকনো হয়ে গেছে। খিদে কষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখন ক্যানিং ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখন ক্যানিং স্টেশন ছেড়ে সোনাখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছি। আয়েশ ঘুমিয়ে পড়েছে। সোনাখালী আমরা এখন ব্রিজে উঠছি। এটা হগলা সেতু। সোনাখালী ছেড়ে আমরা গদখালির কাছাকাছি পৌঁছে গেছি, নীলকণ্ঠ মোড় পার হয়ে যাচ্ছি। আর সুন্দরবন যেতে গেলেই দেখতে দেখতেই যেতে যেতেই মনে হয় সত্যি সুন্দরবন যাচ্ছি। বাইরের মানুষের কোনো সমস্যা নেই, আসে না, সব রকম ব্যবস্থাও আছে। আমরা এখন গদখালি পৌঁছে গিয়েছি, এই মাত্র টোটো থেকে নেমেছি। আমরা এসছি গদখালির পরে, এটা হচ্ছে বোটঘাটা। আমরা ওই ধারে যে ঘাটটা আছে ওইটা ওই খেয়া বোর্ডের ওখানটায় ধরে, ওখান থেকে পার হবার। এখান থেকে
এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব টুরিস্ট বোট, এখান থেকে সব টুরিস্টদের তোলা হয় আর যে যে লজে থাকে সেখানে নিয়ে যাওয়া হয়। আর প্রধানত শুক্রবার করে বেশি অংশ টুরিস্ট যারা আসেন ওনারা বেশি অংশ শুক্রবার আসে, শনি রবি থাকে, হয়তো কেউ রবিবার বিকালে চলে যায়, কেউ সোমবার এই লঞ্চগুলো সব টুরিস্ট, সব টুরিস্ট। তো আজকে শুক্রবার, এরকম আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, এরকম শুক্রবার ধরা করে বেশি অংশ টুরিস্টরা সব আসে। এখান থেকেই সমস্ত টুরিস্টদের বোটে তোলা হয়। যত টুরিস্ট এখান দিয়ে ছাড়া হয়। হ্যাঁ, এখান থেকেই সবাই তোলে। আমরা এখন গোসবার বাজারে মিষ্টির দোকানে এসেছি। বাপের বাড়ির কাছাকাছি চলে এসেছি, দয়াপুর ফেরিঘাটে চলে এসেছি। খেয়াটা পার হওয়ার অপেক্ষা। আয়ুষ হাতে কি নিয়েছে? ও সবেদা খাবে। ক্লান্ত হয়ে গেছি, সূর্য ডুবে যাচ্ছে। এই নদীটা পার হলেই শেষ, আর কটা পার হতে হবে? আয়ুষ তুমি এখন বুঝতে পারছো না? সূর্য ডোবার মুখে। সুন্দরবনে এক নদীর বুক থেকে সূর্য ওঠে আর পশ্চিম দিকে যে নদী তার বুকে ডুবে যায়। অনেক তো কষ্ট হয়েছে নাকি? বিশাল কষ্ট হয়েছে, এখানে তো প্রচুর গাড়ি ঘোড়া হচ্ছে না, নদীতে ভাটা পড়ে। সুন্দরবনে এখন প্রচুর পর্যটকের ভিড় আছে, প্রচুর বিদেশ থেকে, দেশ বিদেশ থেকে আসা মানুষজন সবাই, কেউ ঘুরতে বেরোচ্ছে, কেউ ঘুরে চলে এসছে। প্রচুর পর্যটকের ভিড়, বুঝেছো সীমা? এখন পাখিরালা থেকে দয়াপুর ফেরিঘাটে পৌঁছে গিয়েছি। সামনে দেখা যাচ্ছে এটা দয়াপুর ফেরিঘাট।
সীমার আয়ুষ দয়াপুরে ফেরিঘাটে পা দিল। গাড়ি জার্নি শেষ হলো। বাজারে নেমে বাবার সাথে দেখা হয়েছে। বাবার সঙ্গে দেখা হয়েছে, শ্বশুর জামাই একটু চা খেয়ে নিল, এবার আমরা বাড়ির দিকে যাব। যখন খেলাম তখন তো তুমি তো দেখাতেই পারলে। ভুলে গেছি। ঠিক আছে চলো। প্রথমে এসে পতুলদার সঙ্গে দেখা হলো। দাদাকে সবসময় আমার দাদার ভিডিওতে দেখা হয়, আর প্রথম আমাদের ভিডিওতে দাদাকে দেখতে পাবেন। দাদা সবসময় আপ্যায়নে। দাদাকে দেখে আয়ুষের বাবা আর দাদা দুজনকে চিনতো না, কিন্তু ভিডিও দেখায় দুজনকে চিনলো। এটাও একটা ভালো লাগলো। হ্যাঁ দাদা ভালো আছেন তো? হ্যাঁ 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 চলো না, আপ্যায়নে গিয়ে দেখা হবে। হ্যাঁ ঠিক আছে। জমজমাট বাজার বসেছে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আনতে টানতে নিয়ে আসি। চলে আসছে সৌরভ বাবু। বাড়ি পর্যন্ত যেতে যেতে সব জায়গায় বাঁধা। ঠিক আছে সত্যি কাঁধে ওখানে চেপে বসে আছে। বাড়িতে পৌঁছে গেছি। ব্যাগপত্র রেখে ওই দিকটা আপ্যায়ন হওয়ার পর আয়ুষের বাবা প্রথমবার আপ্যায়নে এলো। এসো। আপ্যায়নের রাস্তা তুমি চলেছো? হ্যাঁ এই বাড়িগুলির কাজ হচ্ছে এখনো, তাই তো? আমরাও এসছি আর গেস্টটাও ঢুকেছে, তো দেখছি গেস্টটা কিভাবে রুমে ঢুকছে, কি সেট হচ্ছে না হচ্ছে, সামনে থেকে একটু দেখি। চলো। হ্যাঁ হ্যাঁ ফুল লাগবে, প্যারিসটা লাগবে, পুটিটা লাগবে, তাই হয়ে গেল আপনাদের রুম। এখন রুম পাই না, অনেক কিছু পাই। ঠিক আছে আপনি ফ্রেশ হন। গেস্টরা সবে এসছে, সবাই রুমে যাচ্ছে, কে কোন রুম নেবে দেখে নিচ্ছে। এই লাইট গুলো লাগিয়েছে, এগুলো কিন্তু দারুণ লাগছে। আমি এইগুলো ভিডিওতে দেখি প্রতিদিন। এই ফুল গাছটা সবসময় ভিডিওতে দেখি। তো আমরাও ঢুকলাম আর গেস্টরাও ঢুকলো, তো ওদিক দিয়ে ঘুরে এসে দেখলাম। আর এবারে একটু ফ্রেশ হবো, আর আজকের পর্বটা আর বাড়াবো না, দেখা হবে আগামী পর্বে। আর বাপের বাড়ি এসে কি করছি না করছি সবটাই আপনাদের সঙ্গে যতটা সম্ভব শেয়ার করব। তো সকলে সীমা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফুড অ্যান্ড কুক। নমস্কার।